সেদিনের দুপুরটা খুব শান্ত ছিল। শুধু ও আসেনি, বুঝেছিলাম ও সত্যিই চলে গেছে। আজকের গল্পটা আমার 4 পেয়ে বন্ধুর, যার একটা পা ছিল ভাঙা। গল্পটা কোনো স্ক্রিপ্ট ছাড়াই বলছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসলে গল্প ঠিক না, স্মৃতি। যতটুকু মনে পড়ে বলার চেষ্টা করছি। আমার বুঝ হবার পর থেকে আমার পশু পাখির প্রতি একটা আলাদা মায়া কাজ করে। কুকুর, বিড়াল বা যেই পশু পাখি হোক না কেন। কুকুরকে আমার ভয় লাগতো, কিন্তু বন্ধুত্বও করতে চাইতাম। তো আমি যখন ছোট, ক্লাস 2 বা 3-তে পড়ি, স্কুল থেকে আমি তখন একাই যাতায়াত করতাম। মা বাবা ব্যস্ত থাকতো। আমি ছোট থেকেই সবকিছু খুব ভালোভাবে অবজার্ভ করতে পারি। এটাকে আমার গুণও বলতে পারেন। স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমি অনেক টাইম নিয়ে বাসায় যেতাম, এদিকে দেখতাম ওদিকে দেখতাম, অবজার্ভ করার ট্রাই করতাম, টাইম নিতাম। এজন্য বাসায় বকাও খেয়েছি অনেক। তো আমাদের পাড়াতেই, আমাদের বাসা থেকে খানিকটা দূরে, খুব বেশি না, একটা চিপা গলির মধ্যে আমি একটা কুকুরের বাচ্চাকে দেখি, যার একটা পা ছিল ভাঙা। এই অবস্থা দেখে আমার তার জন্য প্রচুর মায়া কাজ করে। না পারি আমি তখনই কেঁদে ফেলি। তো ওর জন্য এই মায়াটা যে আমার ভেতর থেকে আসে, তৎক্ষণাৎ আমার মনে হয়েছিল যে না, আমার তাকে কিছু না কিছু খাওয়াইতেই হবে। আমি তখনই বাসায় যাই, ইউনিফর্ম চেঞ্জ না করেই বিস্কুট কোনো রকম চুরি করে। আমার মনে পড়ে বিস্কুটটার নাম খুব সম্ভবত মেরিগোল্ড ছিল। হ্যাঁ, ওখান থেকে 2-3টা বিস্কুট নিয়ে আমি দোয়া পড়তে থাকি যাতে ও ওখান থেকে চলে না যায়, মানে বিস্কুট নিয়ে আসার পথে। ও ওখানেই ছিল। আমি বিস্কুট নিয়ে ওকে বিস্কুটটা খাওয়ালাম। ও বিস্কুট খাওয়ার পরে যে ওর যে হ্যাপিনেসটা আমি এখন আমার ভাষা দিয়ে আমি প্রকাশ করতে পারবো না। তো বিস্কুটটা খাওয়ার সাথে খেলি। এরকম আমি স্কুল থেকে যখনই ফিরি, হয়তো আমি হয় বিস্কুট নিয়ে যেতাম আমার স্কুল ব্যাগে করে, আসার পথে ওকে দিতাম, অথবা কখনো চুরি করে স্কুল থেকে এসে আমি ওকে বিস্কুট দিতাম। তো আমি যখনই স্কুল থেকে আসতাম, ওই টাইমটা আমি জানি না কি করে ও মনে রেখেছিল। ঠিক ওই টাইমটাতে ও আমার পিছু পিছু আসতো, আমি যেতাম। আর ও যখন আমার পিছু পিছু আসতো, ওর একটা পা তো ভাঙা, ওই ভাঙা পা নিয়ে ও কোনো রকম ট্রাই করতো ওর বেস্টটা দিয়ে দৌড়ে আসার। আমি এখনো চোখ বন্ধ করলে ওই সিনটা আমার চোখে ভাসে। ওর হাসি হাসি মুখটা নিয়ে, ওর ওই ভাঙা পা নিয়ে ও যখন আমার পিছে পিছে দৌড়ে দৌড়ে আসতো, এটা আমি হয়তো বা আমার জীবনে কখনোই ভুলতে পারবো না। আমার কাছে মনে হতো সমস্ত ভালোবাসার বন্ধন একদিকে, আর ওর সাথে আমার অ্যাটাচমেন্ট, ভালোবাসা একদিকে। এই ছোট বয়সে আমার যেটুকু মনে হয়েছিল আর কি। তো আমি এরকম রোজ ওকে খাওয়াই, আদর করি। ওকে আমি কোলে নিয়ে খুব একটা আদর করিনি, কারণ আমার মা দেখলে অনেক রাগারাগি করতো হয়তো। এজন্য ও আমার পিছু পিছু আসতো, আমি যেতাম। আর মনে আছে ওকে আমি ব্যাগে নিয়ে ঘুরতাম, ছোট ব্যাগে নিয়ে ঘুরতাম। ও খুব এনজয় করতো এই ব্যাপারগুলো। এভাবেই চলছিল, বিকেল ওর সাথে খেলতাম। পাড়ার অন্যান্য বাচ্চারাও এগুলা দেখতো, অবজার্ভ করেছিল। তো একদিন এভাবে কয়েকদিন চলে যায়। একদিন আমি স্কুল থেকে আনন্দে হেলতে দুলতে আসি। আসার পথে আমার কিছু বয়সে ছোট হবে এরকম বাচ্চারা আমার কাছে এসে বলে যে তোমার কুকুরটা তো মরে গেছে। আমি ওই সময় আমার চোখে পানি তখন টলমল করে। আমি কোনোরকম চোখের পানিটা আটকায় আমি গেলাম। আমি বললাম যে কোথায়? আমাকে একটা জায়গায় নিয়ে গেল। ওটা
অনেক কচু গাছ একসাথে ছিল, অনেক ময়লা টয়লা ছিল একসাথে। ওই জায়গায় দেখলাম ও পড়ে আছে, আর ওর মুখের উপরে অনেক পিঁপড়া, আর এক পাশে মুখটা একটু হাঁ করা, মুখ দিয়ে লালা পড়ছে, আর একটা দিকে ময়লা লাগানো। আমি তখনও বুঝিনি যে ওকে কেউ মেরে ফেলেছে। আমি তখনও চিন্তা করলাম ও হয়তো অসুস্থ বা কোনো একটা ভাবে মারা গেছে। তো আমাকে পাশে আরেকজন, আমরা সবাই অনেক, মানে পাশের বাচ্চা কাচ্চারা অনেক কিউরিয়াস, ওরাও দেখছিল। কিন্তু আমার ভেতর থেকে যে ভালোবাসাটা, মানে যে টানটা নিয়ে আমি ওর ফেসটা দেখছিলাম, যে হারানোর ব্যথাটা নিয়ে দেখছিলাম, আমি জানি না অন্য বাচ্চারা সেভাবে দেখছিল কিনা, হয়তো কিউরিয়াস হয়ে দেখছিল। তো আরেকজন বাস থেকে এসে বললো ওকে তো মেরে ফেলছে। ওই মুহূর্তটা আমি, ও যখন বলে সবাই যে ওকে মেরে ফেলছে, তখন আমার আমার যে কি পরিমাণ রাগ, কষ্ট, আমি যখন অনেক রাগ করি তখন আমি হামা করে কাঁদি। আমি তখন কাঁদতেছিলাম, বলছে যে কে করছে এই কাজটা। আমি তখন ছোট, বলা যায় পাড়ার অন্যান্য কিছু ছেলে পেলে, ওরাও আমার বয়সের বা আমার চেয়ে 2-1 বছরের ছোট হতে পারে। আমি বললাম যে কিভাবে কি হইলো। যখন এক্সপ্লেনেশনটা দেয়, আমার এখনো চোখে পানি আসতেছে। আমি যতবারই এই গল্পটা কাউকে শেয়ার করি, ততবারই আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই, আমার চোখে পানি আসে। হতে পারে আমি অনেক বেশি ইমোশনাল। তো আমাকে বলে যে পাড়ার অন্যান্য বাচ্চারা ওর যে পায়ে ভাঙা ছিল, ওই নিচের দুটা পায়ে দড়ি বেঁধে ওকে ঘুরানো হয়েছে উল্টা করে, পুরা পাড়া ঘুরায় ওকে নিয়ে অনেক মজা নেওয়া হয়েছে। ইভেন পানির মধ্যে উল্টা করে চুবাইছে, ড্রেনের পানি, এমনি পানি, তারপরে ব্রিজের নিচ দিয়ে যে পানিগুলো যায় ওই পানিতে চুবানো হয়েছে ওকে। আমার তখন মনে হচ্ছিল যে কাজগুলো করছে ওর গলাটা চিপ দিয়ে মেরে ফেলি, কিন্তু আমি ছোট থেকে খুব বেশি একটু ভীতু টাইপের ছিলাম, এত বেশি এমন ছিলাম না, মানে খুব ইমোশনাল ছিলাম। আমি এটা শোনার পরে মানে আল্লাহর কাছে অনেক বলি যে যারাই কাজটা করছে তারাও মানুষ, আমরাও মানুষ। তাদের কি একটা প্রাণীর প্রতি ভালোবাসা হয় নাই, নাকি তাদের বাবা মা তাদের কেউভাবে বুঝাতে পারে নাই? আই ডোন্ট নো। আমি আসলে এখনো এটার উত্তর খুঁজে পাই না। যে বা যারা ওরকম করেছিল, আল্লাহ তাদের হৃদয়ের দিক, বা বড় হয়েও তারা এমন আছে কিনা আমি জানি না। আমি ওর জন্য সারা রাত কান্না করি। কয়েকদিন ও আমার লাইফের ট্রমা ছিল। আমার ওর কথা এত বেশি মনে পড়তো, আমার বারবার মনে পড়তো কত কষ্ট পেয়ে মারা গেছে। আমি ছোট থেকে এই বিষয়গুলো নিয়ে খুব ওভার থিঙ্ক করতাম, এখন বড় হয়ে এগুলো ঠিক হয়ে গেছে। তো এই তো এভাবে দেখতে দেখতে অনেক অনেক বছর পার হয়ে গেল, এখনো আমার ওর কথা মনে পড়ে। মাঝে মাঝে খুব বেশি মনে পড়ে যখন আমি কোনো ছোট বাচ্চা দেখি। লাস্ট টাইম যখন আমি চার্লি মুভিটা দেখি, তখন আমার ওর কথা অনেক বেশি মনে পড়লো। এই তো ছিল গল্প।